সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে। লক্ষাধিক লোকের যেহেতু সমাগম হয়, সেক্ষেত্রে অবশ্যই এটা প্রধান জামাত হিসাবে এখানের নিরাপত্তা ব্যবস্থা আমরা অন্যান্য ঈদগাহর সাথে একই সাথে এইখানে আর একটু বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে আমরা পোশাকের ব্যবস্থা, পাশাপাশি সাদা পোশাকে এবং গোয়েন্দা নজরদারি আমরা এখন থেকেই আমাদের এটা অব্যাহত আছে, যাতে করে যারা দেশি বিদেশি যারা এখানে সকলেই যারা আসছেন তারা যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে ঈদের জামাতের সাথে আমরা যেন উৎসবমুখর পরিবেশে এটা পালন করতে পারি, সেটার জন্য সেটির ক্ষেত্রে আমরা 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা মুসল্লিরা আমরা জেনেছি যে এখানে ময়দানের পাশাপাশি রাস্তাতেও প্রায় লোক চলে যায়, অনেক লোক যেহেতু মুসল্লিরা চলে যান, সেক্ষেত্রে এইখানে যাতে করে যারা ঢুকবেন তারা আগে থেকেই আমরা কোনো ব্যাগ আনার প্রয়োজন নাই, যেহেতু যেটা শুধুমাত্র নামাজের জায়নামাজ এটা আনবেন এবং এটা খোলা জায়নামাজ তারা নিয়ে আসবেন। একই সাথে আমাদের এখানে গেটে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে এখানে সার্চিংয়ের ব্যবস্থা থাকবে। আর এখন তো সুইপিং চলছে এবং পরবর্তীতে পুরাটাই মাঠের আমরা নিয়ন্ত্রণ নিয়ে নেব, যাতে করে সকলে মিলে সুন্দরভাবে একটা নিরাপদভাবে আমরা উদযাপন করতে পারি। আর পাশাপাশি আপনারা জানেন যে এখানে ওয়াচ টাওয়ার সিটি কর্পোরেশন এবং আমাদের যৌথ উদ্যোগেই এবং এটাতে আমরা এখানে সার্বক্ষণিকভাবে আমাদের ওয়াচ টাওয়ারে এখানে ম্যান থাকবে এবং তারা দূর থেকে আরও বাইনোকুলার দিয়ে সেটা তারা ওয়াচ করবেন, অনেক দূর আমরা এটা কভার করতে পারব এবং আমরা আশা করি যে এবারে ঈদ উৎসব আরও সুন্দরভাবে পালন হবে বলে আমরা আশা করছি। শাহী ঈদগাহ প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতরের নামাজ আমরা ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সেটার অলরেডি আমরা কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে এবং এইখানের নামাজের সকল কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিকিউরিটি ব্যবস্থা সম্পর্কে পুলিশ কমিশনার মহোদয় তাদের কী ব্যবস্থা আছে তিনি সেটা বলবেন। আমরা ঠিক ওই 8:30টায় জামাত আরম্ভ হবে এবং এখানে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের যে সেন্ট্রাল মসজিদের ইমাম তিনি ইমামতি করবেন। আর যথারীতি মৌলানা মুশতাক সাহেব প্রথম দাফে উনি বক্তব্য রাখবেন, কিন্তু আমাদের মূল মেহমান হিসাবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান সিলেট বিভাগ তথা বাংলাদেশের সবচাইতে এখন এই যুগে সবচেয়ে আলেমে দিন অলি ইবনে অলি পীর সাহেব বরুণা তিনি আমাদের খুতবা দিবেন, দোয়া করবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। কাজেই আমরা এদিক থেকে আমরা অত্যন্ত ভাগ্যবান এবং আগামী আজকে সন্ধ্যার পরে সরকারি সিদ্ধান্তর পরে যদিও আমরা সবাই ধারণা করছি আগামীকাল, কিন্তু অফিসিয়ালি সরকারি ঘোষণার আগ পর্যন্ত আমরা সেটা বলতে পারতেছি না যে আগামীকাল ঈদ উল ফিতর। সন্ধ্যায় চাঁদ দেখার সিদ্ধান্ত অনুযায়ী সরকার ঘোষণার সাথে সাথেই আমরা শহরব্যাপী আমাদের এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা মাইক যুগে তাছাড়া এখানকার এবার বিশেষ সুবিধাটা হচ্ছে সিকিউরিটি মেজারমেন্ট থেকে পুলিশে তার টাওয়ার দিয়েছেন। আমাদের নামাজের ব্যবস্থা এবং অজুর জন্য আশপাশের যতটা মসজিদ আছে সব মসজিদকে আমরা জানিয়ে দিয়েছি, সব মসজিদ ওপেন থাকবে। তাছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 3টি পানি গাড়ি থাকবে যেখানে আপনার অজুর ব্যবস্থা থাকবে এবং এই সার্বিক সব কিছুর মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি এবং সিকিউরিটি মেজারমেন্ট থেকে মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের কর্মকর্তারা সারাক্ষণ আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং এখন স্বয়ং পুলিশ কমিশনার এখানে আসছেন। তো এদিক থেকে আমরা বলতে পারি প্রশাসনের পক্ষ থেকেও আমরা যতটুকু সব ধরনের লজিস্টিক সাপোর্ট পেয়েছি। আমরা এই সুবাদে আমি এটুকু বলবো যে পূর্ণভূমি সিলেটে প্রধান জামাতে যথাসময়ে আরম্ভ হবে। নিরাপত্তার বিষয়ে আমরা এটা ঐক্যবদ্ধভাবে আমরা কথা বলেছি। বিভাগীয় কমিশনার হিসেবে আমি এসএমপির কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি এবং এটি আজকে শুধু না, এটা একেবারেই বেশ কয়েকদিন আগে থেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। নিরাপত্তার বিষয়ে পুলিশ কমিশনার মহোদয় কথা বলেছেন, সেক্ষেত্রে ইন্টেলিজেন্স যেমন থাকবে
প্লেন ক্লোথে থাকবে, কোনো আবার হুমকি আছে ইউনিফর্ম থাকবে। কোনো থ্রেটের বিষয়ে আমরা জানি না। এবং সেক্ষেত্রে আমি এটা একটু আগেও বলেছি যে র্যাব এটি সুইপিংয়ের কাজ করছে। সুইপিংয়ের কাজ শেষ হওয়ার পরে এই ঈদগাহটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো যে এসএমপির কমিশনার মহোদয় আছেন, এটি পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হবে, যাতে করে রাতের অন্ধকারে কেউ নাশকতামূলক কোনো কাজের উদ্যোগ নিতে না পারে। কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে নামাজের জন্য, নামাজের সুব্যবস্থাপনার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা করেছি।